আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুভ সন্ধ্যা সবাইকে আমাদের নতুন ক্লাসে। সবাই সুস্থ আছেন? শুভ সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি আমাদের মনে আছে? জি। আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের ক্লাসের বিষয়বস্তু আজকে হচ্ছে হাইওয়ে রাস্তা, যেটা বলে autostrada ইতালিয়ান ভাষায়। আর ক্লাসের বিষয়বস্তু হচ্ছে passaggio livello রেল ক্রুচিং, অর্থাৎ আমি যে রাস্তা দিয়ে যাব সামনে একটা রেল লাইন বাসতে পারে। এই দুইটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। ওয়ালাইকুম সালাম রাকিব, কেমন আছো ভাইয়া? ভালো আছো? জি ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছি আশা করি। তো যেহেতু আজকের ক্লাসটা দুইটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আসসালামু আলাইকুম রাসেল, কি অবস্থা ভাইয়া? সব ঠিকঠাক? রাসেল, আমরা বেশি সময় নিব না, কারণ আজকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সেই দুইটা বিষয় একটু বড় আর অনেকগুলো কুইজ। তো যতদূর পারে আমি আলোচনা করব অল্প অল্প করেই এই ক্লাসটাই। আবার আগামীকাল বিকেলে আমাদের রিয়াদ ভাই নিবে, আর যে কুইজগুলো বাকি থেকে সে নেবে, কারণ দুইটা অধ্যায়ে বোঝারই অনেক বিষয় আছে যেগুলো 5 ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না, এত বোঝার বিষয়। আর কুইজও আছে প্রায় 50টা। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের সময় কম, 1 ঘন্টার মধ্যে আমরা যতটুকু বুঝি আস্তে আস্তে করে আগাবো এবং বুঝে আগাবো। আর আশা করি আপনাদের আমি শব্দ অর্থ দিয়েছিলাম এবং দুইটা শিটও বানাই দিয়েছিলাম এই বিষয়বস্তুর উপরে, আপনারা হয়তো বা দেখছেন। তো আমি চাইতেছি 4-5 মিনিটের মধ্যে শব্দ অর্থগুলো নিয়ে একটু আলোচনা করব, যে আপনারা পড়ছেন কি না, বা না পড়লেও আমরা একটু আলোচনা করে তারপরে মূল আলোচনায় আমরা চলে যাব। সবাই আমার কথা শুনতেছেন? সবাই শোনা যায়? হ্যাঁ সব ভাই শুনতেছি। সব ঠিক জি জি আছে? শোনা যায়। হ্যাঁ আচ্ছা, শুনতেছি। হ্যাঁ শোনা যায় শোনা যায়। যাক, যদি আমরা 4-5 মিনিট সবার ওপেন রাখবো, তারপর যখন আমি আলোচনা করব তখন আমি সবারই মিউট করে আমি আগাবো, কারণ আলোচনার মাঝে কথা হলে তো আমি বুঝতে পারবো না। যখন একটা বিষয় আলোচনা শেষ হয়ে যাবে আমি মিউট অফ করে দিব, মিউট খুলে দিব, আবার সবাই আমরা প্রশ্ন করব না। আচ্ছা, তাহলে আমি 4-5 মিনিট শব্দ অর্থগুলো একটু আলোচনা এই জন্যই করবো যাতে আমি বোঝানোর সময় আপনারা সহজে বুঝতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে আসলে যোগদান করার জন্য। এবং সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে 1 ঘন্টা একটু মনোযোগ সহকারে আমরা ক্লাসটা নিব, কারণ আজকের ক্লাসটা একটু একটু গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন বিষয় আলোচনা হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই প্রস্তুতি নিব যাতে পুরো ক্লাসটাই আমরা সহজেই, আনন্দের সাথে এবং সহজভাবে শিখতে পারি। হ্যাঁ, আমরা যে বিষয় দুইটা আলোচনা করব, এক কথা হচ্ছে আমাদের মেইন রাস্তা, যেটা বলি আউটোস্ট্রাদা, এইখানের কী কী নিয়ম আছে, এইখানে গাড়ির গতি কেমন, কোন গাড়িগুলো চলতে পারবে কোন গাড়িগুলো চলতে পারবে না, কী দেখে বুঝবে এটা আউটোস্ট্রাদা। আর একটা হচ্ছে পাঁচসার্য লেভেল, আমি যে রাস্তা দিয়ে যাইতেছি সেই রাস্তার মাঝখানে আর রেল লাইন এসে প্রবেশ করছে, তো রেল লাইন আসলে আমার কী কী করতে হবে, এই দুইটা বিষয়। হ্যাঁ, সহজ করে আমরা নিব, কঠিনভাবে নিব না, তাহলে সহজ হবে। তো আমরা এখন সবাই পড়াশোনা করব একসাথে। হ্যাঁ, তো যার কাছ থেকে শব্দ আসবে আমি তাকে বলবো, সে মিউট করে রাখবে, আর বাকি সবাই মিউট খুলে আমার সাথে উপস্থিত হবেন, ক্লাসে যোগ দিবেন, কারণ আমি আগেই বলছি যে আমাদের সময় কম, অলরেডি আমাদের 5 মিনিট চলে গেছে। আচ্ছা, আমি এখন শুরু করতেছি। হ্যাঁ, তো আমরা এখন একটু আলোচনা করব শব্দ অর্থগুলো নিয়ে, যে আসলে আমরা কতটুকু পড়াশোনা করছি বা দেখি সবার মনে আছে কিনা। আর একটা বিষয় সবার কাছে আমি অনুরোধ করব যে আমরা প্রতিদিন সকালে অথবা রাত্রে যার ক্লাসটাই থাকুক আমরা পড়াগুলো দিয়ে দিই আপনাদের। একবার যদি চোখ বুলান তারপরে আমরা বোঝানোর সময় আপনাদের জন্য সহজ হয়। আচ্ছা, আমরা বলি তো এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, এর অর্থটা কি? আমরা শব্দ অর্থে চলে আসছি, কে বলতে পারবো? আচ্ছা, এস্ত্রাদা অর্থ রাস্তা, এক্সট্রা উরবানে প্রিন্সিপাল হচ্ছে প্রধান অতিরিক্ত শহর। প্রধান অতিরিক্ত শহরের যে সড়কটা এটা বলে এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। আচ্ছা, তারপরের যে শব্দ অর্থ আমরা দেখি পারি কিনা। কারের জাতে সেপারাতে, কারের জাতে সেপারাতে। মেন রাস্তা দুই রাস্তার এক্সট্রা যে ট্রাফিক থাকে এটাকে ভাগ করে আর কি, সেপারেট করে আর কি। হ্যাঁ হ্যাঁ, যাক ধন্যবাদ। অর্থাৎ কারের জাতা সেপারাতা বলতে দুইটা কারের জাতা মাঝখানে একটা ইটের মুড়ো, গাছ লাগানো বা ইস্পাতের রেলিং দিয়ে এই দুইটা রাস্তাকে ভিন্ন করে, এটা বলে কারের জাতা সেপারাতা। এটা ইতালিয়ান ভাষায় বলে এসপার্তি ট্রাফিকো।
ঠিক আছে, আমরা বাস্তবে দেখব। আচ্ছা, তারপর আসি আরিয়াদি সস্তা। আচ্ছা, আরিয়াদি সস্তা, যাই হোক আমি একবার বলি, তাই সবার জন্য ভালো হবে আশা করি, কারণ আমাদের হাতে অত সময় নেই জিজ্ঞেস করার মতো। আরিয়াদি সস্তা পার্কিং বা বিরতি এলাকা, অর্থাৎ আমরা যখন এই মেন রাস্তায় যাব আমাদের একটা জায়গা থাকবে আরিয়াদি সস্তা। তো সেইখানে যেয়ে আমরা কি করতে পারবো, গাড়ি কিছুক্ষণ পার্কিং করে একটু রেস্ট নিতে পারবো। আচ্ছা, তারপর আসি ইনক্রোচো আর রাজো। ইনক্রোচো রাজোটা কি? একটা রাস্তার সাথে সমান লেভেলের একাধিক রাস্তা মুখোমুখি মানে সংযুক্ত হওয়া, যাতে সংযুক্ত হওয়ার ফলে এক রাস্তায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে, এটা বলে ইনক্রোচা রাজো, মানে সমতল রাস্তায় বিভিন্ন সংযোগ থাকে। আচ্ছা নিহাত, বলো ভাইয়া তোমার কি প্রশ্ন? যাই হোক, প্রশ্ন করছিল হয়তো বা এখন নাই। মার্শাল্লাহ, আমাদের 30 জন অংশগ্রহণ করতে পারছি ক্লাসে। আচ্ছা, তারপরে আমরা আসি ইন্টারসেসিওনে লিভেল্লো স্ফালসাতি। কেউ আমরা জানি এটা কি ইন্টারসেসিওনে লিভেল্লো স্ফালসাতি? যেটা আর কি রাস্তার উপরে দিয়ে যায় ফ্লাইওভার, ওইটাকে বলে আর কি। ব্রাভো, ব্রাভিসিমো। আচ্ছা, আমরা যারা ঢাকাতে গেছি আমরা কি ফ্লাইওভার দেখছি না, রাস্তার উপর দিয়ে আরেকটা রাস্তা গেছে উড়াল দিয়া, ওটা হচ্ছে লিভেল্লো স্ফালসাতি। অর্থাৎ আমাদের এই আউতো এস্ত্রাদা বা এস্ত্রাদা এক্সট্রা উরবানের মানে মুখোমুখি কোনো সংযোগ নাই। যদি সংযোগ থাকে, এই ইনক্রোচো রাজা হচ্ছে মুখোমুখি সংযোগ, আর লিভেল্লো স্ফালসাতি হচ্ছে রাস্তার উপর দিয়া ওভারপাস করা আর নিচ দিয়া আন্ডারপাস করা। হ্যাঁ, এটা হচ্ছে লিভেল্লো স্ফালসাতি। আচ্ছা, আমরা সহজে তাড়াতাড়ি চলে যাই কোর্সিয়া দি আচেলারেসিওনে, অর্থাৎ আমাদের এই আউতোস্তরাতে প্রবেশ করার জন্য গতি বাড়িয়ে যে কোর্সিয়াটা আমরা প্রবেশ করি, এটা আছে কোর্সিয়া দি আচেলারেসিওনে। আচ্ছা, তারপরে কোর্সিয়া দি ডেচেলারেসিওনে কি? এই মহাসড়ক থেকে আমরা যখন বের হয়ে যাই গতি কমাইয়া, এটা হচ্ছে কোর্সিয়া দি ডেচেলারেসিওনে। আচ্ছা নিহাত, তুমি কিছু বলবো ভাইয়া? আমাদের সময় কম, নিহাত যদি কিছু বলো বলো। আচ্ছা, যাই হোক, তারপরে আসি আউতোস্ত্রাদা মানে কি? মোটরওয়ে বা মহাসড়ক। এসপার্তি ট্রাফিকও কি? দুইটা কারের জাতকে ভাগ করে। ঠিক আছে, আমরা সব ছবি আকারে দেখবো, জাস্ট শব্দগুলো আমরা একটু দেখে নিতেছি। রেচিন্তাতা মানে বেড়া দেওয়া, এই আউতোস্ত্রাদা পাশ দিয়ে বেড়া দেওয়া থাকবে, রেচিন্তাতা। মটোচিকলি মানে মোটর সাইকেল, আমাদের এই আউতোস্ত্রাদায় 150 সিসির কম মোটরসাইকেল চলতে পারবে না। 150 সিসি বা তার বেশি মোটরসাইকেল, বেশি সিসি যেটা আছে সেটা চলতে পারবে, কারণ এই রাস্তায় অনেক গতিসম্পন্ন গাড়ি চলে। এখানে আউতোস্ত্রাদার গতি আমি বলে রাখি, যেটা হাইওয়ে। আচ্ছা, আউতোস্ত্রাদা আর এস্ত্রাদা উরবানে প্রিন্সিপালের মধ্যে একটা পার্থক্য হলো, আউতোস্ত্রাদা হচ্ছে একটা বেসরকারি রাস্তা, একটা কোম্পানি রাস্তা, এইখানে গাড়ি চালাইলে মানে টোল দিতে হয় কোম্পানিকে। আর এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, যেটা শহরের প্রধান রাস্তা, এটা হচ্ছে সরকারি রাস্তা, এখানে কোনো টোল দেওয়া লাগে না। আউতোস্ত্রাদার গতিসীমা হচ্ছে সর্বোচ্চ 130, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য রাস্তা থাকলে এটা মানে একটা কার্তেলে দেওয়া থাকবে যে এইখানে 150 সিসি পর্যন্ত চালান যাবে, এটার কালার হবে বের্দে মানে সবুজ। আর এস্ত্রাদা এক্সটোরবানে হচ্ছে সর্বোচ্চ গতি 110 এবং এটার কালার হবে ব্লু। যাক, আমরা আস্তে আস্তে শিখবো ছবি দেখে। আচ্ছা, তারপরে আমরা আসি যে পিস্তা চিকলা আবিলে। পিস্তা চিকলা আবিলে যেখান দিয়ে মানে কি সাইকেল চলে, মোটরসাইকেল পড়লাম, চিক্লোমোটরি মোপেড বা যেটা আমরা বলি স্কুটি, যেটার গতিসীমা সর্বোচ্চ ঘন্টায় 45 এবং এর সিসি থাকবে 50 সিসি, এর বেশি হবে না। আচ্ছা, আউতো ভেত্তুরা হচ্ছে প্রাইভেট কার, যেটা আমরা প্রাইভেট কার হিসেবে চিনি আউতো ভেত্তুরা। মাক্কিনা আগ্রিকোলা হচ্ছে কৃষি যে বড় ট্রাক্টর আছে, এগুলোর বলে মাক্কিনা আগ্রিকোলে। কোয়াড্রোচিকলি লেজজেরি, অর্থাৎ 4 চাকার গাড়ি কিন্তু লেজজেরি, এই লেজজেরিটাও আমাদের চিক্লোমোটরির মধ্যে পড়ে। ভেহিকলি আমোটর, অর্থাৎ যে গাড়িগুলো মোটরে চালিত গাড়ি। আচ্ছা, সিলিন্ডার তার মানে সিলিন্ডার কত সিসি আর কি, যেটা আমরা বলি। ভেলোচিতা মাসিমা মানে সর্বোচ্চ গতিসীমা। তারপরে সেন্সো দি মার্সা, অর্থাৎ যেদিকে যায় গাড়ি সেটা। পান্নেলো মাসাজ্য ভারিয়াবিলে, অর্থাৎ আমাদের এই প্রশ্নটা থাকবে একটা সুন্দর একটা কুইজ, যে আউতোস্ত্রাদায় শুধু বড় একটা স্ক্রিনের মতো দেওয়া থাকবে যে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা গাড়ির ট্রাফিক আছে বা জাম আছে বা একটা সমস্যা আছে, এটা শুধুমাত্র আউতোস্ত্রাদায় থাকবে, এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে থাকবে না। যাই হোক, তো আমরা মোটামুটি শব্দ অর্থগুলা একটু জানলাম। এখন আমরা মূল আলোচনায় চলে আসব।
দাঁড়াও ভাইয়া, একটা প্রশ্ন ছিল। অবশ্যই করতে পারো, শুরু করো। ভাইয়া যেমন কোয়াড্রোসিক্লি লেজেরি, এটা যদি সিক্লোমোটের মধ্যে পড়ে, কোয়াড্রোসিক্লি নন লেজেরি, এটা কি আউটো ভেহিকুলের মধ্যে পড়বে নাকি সিক্লোমোটের মধ্যে পড়বে? না, কোয়াড্রোসিক্লি লেজেরি অবশ্যই চিক্লোমোটরের মধ্যে, আর নন লেজেরি আউতো ভেহিকুলের মধ্যে পড়বে না, কারণ আউতো ভেহিকুলের মধ্যে তোমার পড়বে হচ্ছে আউতো ভেত্তুরা, আউতো কারি, আউতো কারাবান, আউতো সন্দাতি, এগুলো পড়বে। আর নন লেজেরি সেটা নন লেজেরির মধ্যেই থাকবে, কোয়াড্রোসিক্লি যেটা আছে। ওইটা কি সিক্লোমোটের মধ্যে পড়বে, নন লেজেরিটা? নন লেজেরি তো, লেজেরিটা চিক্লো মোটরের মধ্যে, হ্যাঁ। আর আর নন লেজেরিটা কোয়াড্রোসিক্লি নন লেজেরি নামই থাকবে। হ্যাঁ, বুঝতে পারছি। তো এতক্ষণ যে আমি কথাগুলো বললাম, আর কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, আমরা এখন আওতো এস্ত্রাদার ছবি দেখব, এর সাথে ওই ছবিটাও দেখব এবং একটু বাংলা পড়ে নিব যাতে আমাদের পড়তে সুবিধা হয়। আর এর মাঝে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই সে করতে পারবে, যদি আমি একটু বুঝাই তারপরে। হ্যাঁ, আমার ছবি কি আপনারা দেখতে পাচ্ছেন সবাই? আমি যে ছবি দুটো আপনাদের দিছি। জি ভাইয়া। আচ্ছা, কারো মোবাইলে যদি না দেখা যায় কষ্ট করে আমরা একটু মোবাইলটা ঘুরাই এবং তাইলে আমরা দেখতে পাবো। আচ্ছা, প্রথমে আমি একটু রাস্তার দিকে আসি। ১ মিনিটের আলোচনা, যদিও আমাদের আগে আলোচনাটা হয়ে গেছে, যে এই ছবিটা আমরা দেখব যে এইখানে বলছে যে লা স্ত্রাদা, রাস্তাটা কেমন হবে। vengono definiti, কষ্ট করে আমি একটু ইতালিয়ান পড়ি, আপনারা একটু ধৈর্য সহকারে শোনেন। Vengono definiti stradale le aree ad uso pubblico destinate al transito dei veicoli, dei pedoni e delle animali, অর্থাৎ রাস্তাটা এইভাবে সংজ্ঞায়িত করা হয় যেখানে প্রাণীরা এবং বিভিন্ন যান এবং আমাদের পেদনীরা, এই তিনটা জিনিস চলতে পারে, এইটা হচ্ছে রাস্তার সংজ্ঞাটা। তো রাস্তাটা হইতে পারে, বলছে পোয়েসের সেন্সো উনিকো, একমুখী, মানে এই যে দেখেন এই যে রাস্তাটা, যদি রাস্তাটা দেখতে চাই, এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের সেন্সো উনিকো, মানে একমুখী রাস্তা। এটা যদিও আগে আলোচনা হয়েছে, তারপর আমি বোঝানোর জন্য যে একদিকেই গাড়ি দুইটা গেছে, সেন্সো উনিকো। হ্যাঁ, তারপরে পোয়েসের দোপিয়ে সেন্সো দি চিরকুলাসিওনে, একটা রাস্তা দুইমুখী হইতে পারে, যেমন এইটা দেখেন যে একদিকে গাড়ি গেছে আর একদিকে গাড়ি কি এই যে এইদিকে আসছে। হ্যাঁ, তাহলে দোপিয়া সেন্সো এটা হইতে পারে, একটা রাস্তা এরকম থাকতে পারে। পোয়েসের সুদ্দিভিজো ইন কারেজ্জা, দেখেন এই যেটা বলছি স্পার্তি ট্রাফিকো, দেখেন এইটা হচ্ছে স্পার্তি ট্রাফিকো, এই যে রাস্তাটা কি করছে আমাদের আলাদা কারেজ্জাতা ভাগ করছে, এইটা হচ্ছে আমাদের কারেজ্জাতা, এটা হচ্ছে এস্ত্রাদা পুরো রাস্তাটা, অর্থাৎ রাস্তাটা আমাদের হতে পারে কারেজ্জাতা বিভক্ত। তো একটা রাস্তাতে কি কি থাকবে, পোয়েসের বাঙ্কিনা মার্চা পিয়েদি পিস্তা চিকলাবিলে, আমি আবার যারা প্রথমে ক্লাসগুলো করে নেই তার জন্য দেখেন, এইটা হচ্ছে মার্চা পিয়েদি, এইখান দিয়ে মানুষ হাঁটবে। এটা হচ্ছে বাঙ্কিনা পিস্তা চিকলাবিলে, যেখানে সাইকেল চালাবে। আর এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই আমাদের রাস্তা। আর এইখানে এই যে রাস্তার কিনারা একটানা দাগ, এইটা হচ্ছে বাঙ্কিনা, আর এইটা হচ্ছে আমাদের কারের জাতা। তাহলে আমরা মোটামুটি এইগুলা দেখছি আগেও। আমাদের মূল যে আলোচনাটা আজকে রাস্তার ক্লাসিফিকেশনে, মানে রাস্তার শ্রেণীগুলা। তো আমরা যেহেতু বাংলাটা আগে বুঝবো যাতে আমাদের একটু বুঝতে সহজ হয়, দেখি একটু বাংলাটাকে আমরা দেখতেছি। হ্যাঁ ভাই, দেখতেছি। হ্যাঁ, মাঝে মাঝে আপনারা আমার একটু বললেন, তাহলে আমার সুবিধা হবে একটু বুঝাইতে। আচ্ছা, তাহলে একটি রাস্তা কি হতে পারে একটু খেয়াল করে, একটি রাস্তা হতে পারে সেন্সো উনিকো, মানে একমুখী, যেটা আমরা পড়ে আসলাম। দোপিয়া সেন্সো দুইমুখী হতে পারে। সুদ্দিবিজ কারেজাতা বিভিন্ন লেনে বা অংশে বিভক্ত বা মাঝখানে ডিভাইডার থাকতে পারে, এই যে যেটা আমরা পড়ে আসছি যে এইটা। হ্যাঁ, সুদ্দিবিজ এটা থাকতে পারে আমাদের কিসের, মানে এসপার্তি ট্রাফিক দ্বারা মাধ্যমে, এই যে এইটা দ্বারা আমাদের কি একটা কারেজাতা ভাগ করতে পারে। দেখেন এইখানে এই পর্যন্ত একটা কারেজাতা, এই পর্যন্ত একটা কারেজাতা, একটা রাস্তার মাঝখানে এসপার্তি ট্রাফিক দ্বারা
আমাদের দুইটা কারের যাতে ভাগ করা থাকতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটু বাংলা খেয়াল করি এখানে কমপ্রেন্দে ফুট মার্চাপিয়ে দিয়ে, এটা রাস্তায় কি থাকতে পারে? এই যে মার্চাপিয়ে দিয়ে যেখান দিয়ে মানুষ হাঁটতেছে, যেটা আমরা দেখলাম। তারপরে কি থাকবে? পিস্তা চিকলাবেলে সাইকেল, এবং কি থাকবে? আর থাকতে পারে যে মার্চাপিদি পিস্তা চিকলাবেল, এগুলো থাকবে বাঙ্কিনা রাস্তার কিনারা। এটা হচ্ছে আমাদের আগের আলোচনায় শেষ হয়ে গেছে, জাস্ট আজকে শ্রেণী বিভাগ বোঝানোর জন্য এই আলোচনাটা আমরা করব। আচ্ছা, ক্লাসিফিকেশনে দে লা এস্ত্রাদা, রাস্তার শ্রেণী বিভাগ, মানে রাস্তাকে কয় ভাগে ভাগ করা হয়, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়। আউতো এস্ত্রাদা, হাইওয়ে বা মোটরওয়ে। ঠিক আছে, আমাদের আউতো এস্ত্রাদা একটু পড়ি। এটি একটি বিশেষ ধরনের রাস্তা যা দ্রুত চলাচলের জন্য তৈরি করা হয়। তাহলে আমরা এইটাই জানলাম যে আউতোস্ত্রাদা দ্রুত চলাচলের জন্য তৈরি করা হয়। এর বৈশিষ্ট্যগুলো হলো কি? কারেজ্জাতা ইন্ডিপেন্ডেন্টি, অর্থাৎ আলাদা, মানে আমাদের প্রত্যেকটা কারেজ্জাতা আলাদা বা সেপারেট থাকবে। যেমন যদি আমরা এটার দিকে লক্ষ্য করি, এই দেখেন কারেজ্জাতা এই যে এইখান থেকে এই পর্যন্ত আলাদা, এই পাশেই যে আলাদা। ঠিক আছে, মাঝখানে এটা হচ্ছে স্পার্তি ট্রাফিকো, এটার দ্বারা আমাদের দুইটা কারেজ্জাতা আলাদা করছে। আচ্ছা, পরে আমরা ছবিগুলো বড় করে দেখব। প্রিবিদি ইনক্রোচি আর রাজো, অর্থাৎ আমাদের এখানে মুখোমুখি রাস্তার সংযোগ থাকবে না। ঠিক আছে, যে একটা গাড়ি আর একটা গাড়ির মুখোমুখি সংযোগ করবে না, ইনক্রোচি রাজো থাকবে না, প্রিবি মানে ছাড়া। এখানে কোনো সমতল মোড় বা ক্রোস্ট থাকে না, শুধুমাত্র ফ্লাইওভার বা আন্ডারপাস থাকে। এখানে আমাদের কি থাকবে? শুধু ফ্লাইওভার থাকবে না। আমরা একটু দেখি, এটা ফ্লাইওভার দেখেন, এই যে চিত্রটা আমরা দেখতেছি যে এইখানে আমাদের মুখোমুখি থাকবে না, এইখানে যে ফ্লাইওভার দিয়ে, এই যে দেখি ফ্লাইওভার দিয়ে আমাদের এইখানে থাকবে। ওকে, দেখছেন এইটার নাম হচ্ছে হলো লিভেলো স্ফালসাতি বা ফ্লাইওভার, বাংলায় যেটা বলি ফ্লাইওভার। এই যে লেখা আছে ইনক্রেসো আর লিভেলো স্ফালসাতি, যদি আমরা এটা দেখি তাহলে এটার সাথে মিলে, হ্যাঁ, ফ্লাইওভার দেওয়া থাকবে। তারপরে কার্তেল্লি আফন্দো ভের্দে, অর্থাৎ এই যে আমাদের কার্তেল্লোটা আছে, এই কার্তেল্লো আমাদের যখন আউতো স্থায় উঠবো, এইখানে কার্তেল্লোর কালার থাকবে হচ্ছে ভের্দে, অর্থাৎ সবুজ কালার থাকবে। কোর্সিয়ে দিয়ে আচেলারেসিওনে ও ডিসেলারেসিওনে, অর্থাৎ রাস্তায় ঢোকার জন্য দেখেন এই যে গাড়িটা রাস্তায় ঢোকার জন্য কোর্সিয়ে দিয়ে আচেলারেসিওনে থাকবে। যেমন এই যে গাড়িটা ঢুকতেছে আচেলারেসিওনে, মানে এইটা গতি বাড়াইয়ে রাস্তায় আসতেছে। ডিচেলারেসিওনে দেখেন এই যে কোর্সিয়ে দিয়ে বের হয়ে যাইতেছে গাড়িটা, এটা হচ্ছে ডিচেলারেসিওনে। আমরা কি ছবিগুলো দেখতেছি ভালো করে? হ্যাঁ ভাই দেখতেছি। ধন্যবাদ সবাইকে রিপ্লে করার জন্য বা আমার সাথে উত্তর দেওয়ার জন্য। তো আমরা এতক্ষণ কি দেখলাম যে আউতোস্ত্রাদায় আমাদের কারের জাতাগুলা আলাদা থাকবে, যেমন এই একটা আলাদা, এই একটা আলাদা। প্রিভি দি ইনক্রোচা রাজা, অর্থাৎ মুখোমুখি ইনক্রোচ করবে না বা মুখোমুখি সংযোগ করবে না। কিভাবে ইনক্রোচ করবে? লিভেলো স্পালসাতির মাধ্যমে, যে ওভার ব্রিজের মাধ্যমে, এই যে এটার মাধ্যমে। আচ্ছা, এরপরে রেচিন্তাতা মানে বেড়া দেওয়া, দেখেন এই যে চিত্রে এই যে বেড়া দেওয়া না, যে আমাদের এখানে বেড়া দেওয়া আছে আউতোস্ত্রাদার মাঝখানে। এই যে আমরা যদি দেখতে চাই, এই যে দেখেন যে আউতোস্ত্রাদার পাশে কি দেওয়া? বেড়া দেওয়া না। আচ্ছা, আমি একটু কালারটা আনি, এই যে দেখেন এই যে বেড়া দেওয়া আছে রেচিন্তাতা। তারপরে কার্তেলো ফন্দো ভের্দে, এই যে কার্তেলোগুলো, এই একটা কার্তেলো বলতে বোঝায় রাস্তার বিভিন্ন সাইনবোর্ড, ফন্দো বলতে এর কালারটা সবুজ থাকবে। কোর্সিয়ে দিয়ে আচেলারেসিওনে ও ডিচেলারেসিওনে, এই যে যখন গাড়ি আমাদের গতি বাড়ে এইখানে আসে, এটা হচ্ছে কোর্সিয়ে দিয়ে আচেলারেসিওনে। আর এই যে যখন আমি যাই, তো এটা গাড়ি এই রাস্তা থেকে বের হয়ে যায় কোর্সিয়ে দিয়ে ডিচেলারেসিওনে। আচ্ছা, আর কি থাকবে আমাদের আউতোস্ত্রাদায়? দেখি এখানে কিছু নির্দিষ্ট যানবাহন চলতে পারে না, যেমন কিছু গাড়ি চলবে না, যেমন 150 সিসির নিচের মোটরসাইকেল এখানে চলতে পারবে না এই রাস্তায়। কি চলতে পারবে না? কৃষিযান, মানে কৃষির গাড়িগুলা, কৃষি বলতে যে ট্রাক্টরগুলো, এটা কৃষির জন্য সর্বোচ্চ গতিসীমা 130। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ এই কথাগুলো দিয়ে আমাদের কুইজ আসবে বা প্রশ্ন আসবে। 130 এ গতি থাকবে, 150 সিসির নিচের মোটরসাইকেল চলতে পারবে না, কৃষিযান চলতে পারবে না, এবং সাইকেলও চলতে পারবে না আউতোস্ত্রাদায়। আচ্ছা, তাহলে আউতোস্ত্রাদা সম্পর্কে আমরা একটু জানলাম। তো কারো কি কোনো প্রশ্ন আছে? যে যতটুকু বুঝাইছি আপনাদের এই সম্পর্কে। ভাইয়া ওই যে ঢোকার জন্য যে আচরেসিওন একটা আছে না, ওইটা একটু আরেকটু বুঝালে ভালো হতো। আউতোস্ত্রাদা। আচ্ছা, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি এখন এটা বড় করেই আপনাদের দেখাই দেব, যে যাতে তোমরা সুন্দর করে বোঝো, আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। তো এমনি যদি একটু বড় করতে চাই, এই যে এখন কি বড় দেখা যায় না সবাই? দেখা যায়, বাট অনেক ঘোলা ঘোলা লাগতেছে। এখন একটু ক্লিয়ার।
আচ্ছা আচ্ছা, ওই ভাইয়া ঠিক আছে, এইভাবে এটা তো একটু জুম বই করে থেকে, দেখালে আমাদের জন্য ভালো হ্যাঁ হয়। এটা তো বই অসংখ্য থেকে ধন্যবাদ এখানে আপনাকে। এইভাবে একটু জুম করে দেখালে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন কি দেখা যায় জুম করার কারণে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন স্পষ্ট ক্লিয়ার দেখা যাইতেছে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আমি আপনাদের ছবিগুলো পরে ব্যাখ্যা দিব, আগে একটু বইলে নিই যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আচ্ছা যাই হোক, এখন আপনারা সব বুঝে যাবেন ইনশাল্লাহ, আর আপনাদের প্রশ্ন থাকবে না, কারণ আমি এতক্ষণ যা মানে মেইন পয়েন্টগুলো এটা আপনাদের বুঝাইছি। আচ্ছা, এখন একটা একটা দেখবো। এখানে দেওয়া আছে corsia di accelerazione, অর্থাৎ আমরা এই মেইন রোডে ওঠার জন্য কিছু সাধারণ রোড থেকে ওঠার জন্য এই যে corsia di accelerazione এরকম একটা corsia দেওয়া থাকবে, যেখানে আমরা এই corsia দিয়ে এই যে গাড়িটাই যে ঢুকতেছে এটা হচ্ছে corsia di accelerazione, অর্থাৎ আমি এই রোডে উঠবো, গতি বাড়িয়ে উঠবো, ঠিক আছে, গতি বাড়িয়ে উঠবো এবং এই গাড়িগুলো দেখবো যে এই যে গাড়িগুলো আসতেছে আমি এই মিরর ভিউ দিয়ে দেখব যে আমার পিছে গাড়ি আছে কিনা। যদি গাড়ি না থাকে এই যে আমি এখান দিয়ে ঢুকবো, ঢোকার পরে আচ্ছা কালারটা বেশি হয়ে গেছে, আমি একটু চেঞ্জ করে আসি। আচ্ছা, তাহলে এই যে আমি ঢুকলাম, এই যে এইখান দিয়ে আমি গাড়ি ঢুকাইয়া এইখানে আসলাম, এইখানে আসার ফলে আমি পিছে দেখবো যে পিছের গাড়িগুলো আসতেছে কিনা। যদি না আসে তাহলে আমি ঢুকতে পারবো ডিরেক্টলি, আর যদি চলে আসে তাহলে আমি আর ওই যে এইখান দিয়ে চালাবো, এইখান দিয়ে গাড়ি চালিয়ে চালিয়ে তারপরে আসতে এইখানে আসে ঢুকবো। তো accelerazione বলতে গতি বাড়িয়ে এই রাস্তায় ঢোকা, মেইন রাস্তায় ঢোকা, এটা হচ্ছে accelerazione। তো জনি তুমি কি বুঝছো ভাইয়া, এই যে গতি বাড়াই আমি হ্যাঁ ভাইয়া, এটা বুঝছি। ধন্যবাদ। এইটা হচ্ছে corsia di accelerazione, কারণ এই রাস্তার গতি 130, আমি যে রাস্তা দিয়ে আসছি এই রাস্তার গতি ছিল 90 বা 70, তো আমি যদি 70 গতি নিয়ে আসি, পিছের যে গাড়িগুলো আসতেছে এটা কি আমার মেরে দেবে না পাশের থেকে? হ্যাঁ ভাইয়া। তাহলে এই জন্যই আমাদের এই corsia di আমরা accelerazione ব্যবহার করবো। আচ্ছা, ডিসেলারেশন, যে corsia di ডিসেলারেশন, দেখো এইটা হচ্ছে আমাদের কারেজ্জাতা autostradaর, এটা হচ্ছে autostradaর কারেজ্জাতা। এখন আমি এই রাস্তা থেকে বের হয়ে যাব, এই যে autostrada বের হয়ে গেলে এই যে corsia di ডিসেলারেশন দিয়ে আমি বের হয়ে যাব। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে corsia di ডিসেলারেশনে। আচ্ছা, আমরা কি accelerazione ডিসেলারেশনে বুঝছি একটু? হ্যাঁ ভাইয়া, বুঝলাম। ধন্যবাদ। আচ্ছা, জি ভাইয়া, বুঝছি। এরপর দেখো এই যে রিচিনতাতা, মানে autostrada আমাদের বেড়া দেওয়া থাকবে পাশে, রেচিনতাতা এটা হলো বেড়া দেওয়া, কি রেচিনসিওনে লাতেরালে, অর্থাৎ পাশে আমাদের বেড়া দেওয়া থাকবে। এরপর আমরা এই চিত্রটা দেখব একটু। আচ্ছা, কার কথা আসতেছে, আমরা কথাটা একটু অফ করি দয়া করে। আচ্ছা, এই যে আমরা অনেকের প্রশ্ন থাকে যে ইনক্রোচ হচ্ছে মুখোমুখি ক্রস করা, যেমন আমি একটা রাস্তা দিয়ে যাইতেছি, আমার ডান দিয়ে একটা গাড়ি আসতেছে, বাম দিয়ে একটা গাড়ি আসতেছে, সমান লেভেলে যদি আসে সেটা হচ্ছে ইনক্রোচো আর রাজো, মানে সমান লেভেলে সমান ব্যাসার্ধে একসাথে মুখোমুখি হওয়া। আর আমাদের autostradaয় যেহেতু autostrada বা এস্ত্রাদা এক্সট্রা উরবানে যেহেতু গতি বেশি গাড়ি, যদি সমান লেভেলে ক্রস করে তাহলে একটা গাড়ির সাথে একটা গাড়ি লেগে যাবে। এই জন্য এইখানে আমাদের লিভেলো স্পালসাতি, যেটা বলে স্পালসাতি বলতে লাভ দেওয়া, আমরা যেটা বাংলায় বুঝি এটা ফ্লাইওভার, ঠিক আছে। এই যে ইনক্রোচো লেভেলো স্পালসাতি বলতে আমাদের ফ্লাইওভার থাকবে, এই ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে পাস করবে, অর্থাৎ এটা বলে আমাদের ফ্লাইওভার এই আন্ডারপাস নিচ দিয়ে যাবে, এটা হচ্ছে লিভেলো স্পালসাতি। তো কি বলছে দেখেন, প্রিভিদি ইনক্রোচো আর রাজো, অর্থাৎ এইখানে ইনক্রোচো রাজো থাকবে না, মানে মুখোমুখি সংঘর্ষ হবে না, এটা উপর দিয়ে চলে যাবে। কে l'attraversano ma solo a livello sfalsati, অর্থাৎ তারা অতিক্রম ঠিকই করবে এই ওভারব্রিজ দ্বারা বা লিভেল্লো স্ফালসাতি দ্বারা। তাহলে আমরা এই আলোচনায় autostrada সব কিছু কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কারো প্রশ্ন আছে? আসলে মূল বিষয় হচ্ছে থিওরি বোঝা, থিওরি যখন বুঝবেন তখন এমনিতেই আপনারা কুইজগুলো বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আমরা এখন যেটা পরের বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, দেখেন যেটা বলছিলাম, এখন আরেকটু আমরা খেয়াল করি যে এই autostradaয় ঢোকার সময় আমাদের একটা এই যে কার্তেল্য থাকবে, কার্তেল্য বলতে সাইনবোর্ড, এই সাইনবোর্ড দ্বারা বোঝাবে যে এইখান থেকে autostrada শুরু। আর এই কালার থাকবে কি, এই কালার থাকবে আমাদের বেরদে, বেরদে মানে কি সবুজ, এই যে কালারটা থাকবে, হ্যাঁ এই কালার থাকবে, এবং এরকম থাকলে বুঝবো যে এইখান থেকে আমাদের autostrada শুরু। আচ্ছা, autostrada দেখেন এই যে 150 সিসির মোটরসাইকেল শুধু চলাচল করতে পারবে, এর নিচের মোটরসাইকেলগুলো চলাচল করতে পারবে না, মানে নিচের বলতে নিচের সিসি।
আর এই যে এটা হচ্ছে মাক্কিনা আগ্রিকোলে, এই কৃষি যন্ত্রপাতির গতি হচ্ছে আমাদের যেটা এই চাক্কার সেটার গতি হচ্ছে 40, আর যেটা আমাদের ওই যে সিকলের চাক্কার সেটার গতি হচ্ছে 15। এই জন্য এটার গতি কম, এই ক্ষেত্রে এই গাড়িটা আমার এই রাস্তায় চলতে পারবে না। আচ্ছা দেখেন এইখানে দেওয়া আছে এই যে সর্বোচ্চ গতিসীমা, আমরা কি সবাই দেখতেছি? না ভাই, একটু গোলা গোলা দেখা যাইতেছে। আচ্ছা তাহলে আমি একটু বড় করি না, এখন দেখা যায়? হ্যাঁ ভাই, এখন দেখা যায়। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখন ইনশাল্লাহ দেখা যাবে। এই যে আউটোস্ত্রাদার গতি, আমাদের গতিসীমা সবসময় এই যে দেওয়া আছে, এটা হচ্ছে দিভিয়েতো, এটা মাসিমো ভেলোচিতা, সর্বোচ্চ গতি থাকবে 130, কিন্তু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে যদি বলে একটা কার্তেলো দিয়ে যে এইখানে সর্বোচ্চ গতিসীমা 50, অর্থাৎ আমরা 150 মানে 150 গতিতে আমরা যেতে পারবো। আর আউটোস্ত্রাদার এই যে ব্যানারটা, এটা থাকবে হচ্ছে কি আমাদের ভের্দে, ঠিক আছে, সবুজ। তো আমরা এই পর্যন্ত আলোচনায় আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যেটা আউটোস্ত্রাদা সম্পর্কে আমরা বুঝাইলাম। জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এস্ত্রাদা এক্সটাউরবানা। আচ্ছা এইটা একটু আমরা দেখে আসি এক্সটাউরবানা সম্পর্কে। আউটোস্ত্রাদা দেখলাম, এখন এক্সটাউরবানার দিকে আমরা একটু দেখেন। আউটোস্ত্রাদাও যা এস্ত্রাদা এক্সটাউরবানো তা, শুধু গতিসীমা ভিন্ন, এবং আউটোস্ত্রাদায় আমরা টোল পে করতে হয়, এস্ত্রাদা এক্সটাউরবানে টোল পে করতে হয় না, এবং এইটার কার্তেল্য বা সাইনবোর্ড ভিন্ন, এইটার হচ্ছে ব্লু আর এইটা হচ্ছে আমাদের ভের্দে। দেখেন এই যে শুরু এস্ত্রাদা এক্সটাউরবানা প্রিন্সিপালে, এই যে এইখান থেকে হলো শুরু, ঠিক আছে, এই যে এইখান থেকে হচ্ছে শুরু, এখান থেকে শুরু বলতে এই ব্যানার দিয়ে আমার বুঝাবে এস্ত্রাদা এক্সটাউরবানের শুরু। এই যে এইটা হচ্ছে পিয়াজ জলাদি সস্তা, অর্থাৎ আমাদের দীর্ঘক্ষণ গাড়ি যখন চালাবো অনেক গতিতে, তখন আমরা এই যে অনেক কুইজ আসবে যে পিয়াজ জলাদি সস্তার ভিতর প্রবেশ করতে কোর্সিয়া দিয়ে আচেলারেশনও লাগবে, কোর্সিয়া দিয়ে ডিসেলারেশনও লাগবে না। দেখেন এই যে প্রশ্নটা, এই যে আমাদের রাস্তাটা পাশেই, ঠিক আছে, এই পাশেই যদি আমি প্রবেশ করি তো এইখানে তো কোনো কোর্সিয়া দিয়ে আচেলারেশন ডিসেলারেশন আমাদের দরকার হবে না। এই যে দেখেন এইখান থেকে যদি আমি প্রবেশ করি, এখানে কি কোনো কোর্সিয়া দরকার আছে? না, দরকার নেই। এখানে আমরা সহজেই প্রবেশ করতে পারবো, এখানে কোনো আমাদের আচেলারেশনও দরকার হবে না, ডিসেলারেশনও দরকার হবে না। এইখান থেকে আমরা এখানে সরাসরি প্রবেশ করতে পারবো। আর অবশ্যই এই আউটোস্ত্রাদা হোক, এস্ত্রাদা এক্সটাউরবানা প্রিন্সিপালে হোক, এই যে আমাদের লিভেলো স্পালসাতি, অর্থাৎ এরকম ওভারব্রিজ বা ফ্লাইওভার আমাদের থাকবে। আর এই যে আমাদের নিচ দিয়ে যেটা দেখেন, এইটা হচ্ছে কোর্সিয়া দিয়ে আচেলারেশনে, অর্থাৎ এইখান দিয়ে গতি বাড়াইয়া আমরা প্রবেশ করব। এইটা হচ্ছে কোর্সিয়া দিয়ে ডিসেলারেশনে, গতি কমাইয়া আমি এই রাস্তা থেকে বের হয়ে যাব। তাহলে আমাদের আউটোস্ত্রাদা হোক, এস্ত্রাদা এক্সটাউরবানা প্রিন্সিপালে হোক, এই দুইটা রাস্তায় আমাদের গতি বাড়ানোর কোর্সিয়া থাকবে, গতি কমানোর কোর্সিয়া থাকবে। এরপরে কি থাকবে, আমাদের লিভেলো স্পালসাতি থাকবে। এরপরে আমাদের কি থাকবে, এই যে আমাদের পিয়াজ জলাদি সস্তা থাকবে উভয় রাস্তায়, যেখানে গাড়ি পার্কিংয়ের জন্য। শুধু পার্থক্য কোনটা, এই এস্ত্রাদা এক্সটাউরবানা প্রিন্সিপালের গতিসীমা 110 আর আউটো এস্ত্রাদার গতিসীমা হচ্ছে 130। এস্ত্রাদা এক্সটাউরবানের এই যে ব্যানার আছে বা কার্তেলো আছে, এই কালার হবে কি ব্লু, এবং আউটো এস্ত্রাদার কালার হবে, এই কালার বলতে এই ব্যানারের কার্তেলো হবে কালার হবে হলো বের্দে বা সবুজ। আমাদের আর কোনো প্রশ্ন আছে এই দুটো সম্পর্কে? প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করি, প্লাস আমি আস্তে আস্তে আগাই। কারো প্রশ্ন আছে বলতে পারি প্রশ্ন থাকলে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আমরা দুইটা সম্পর্কে জানলাম, এখন আমরা একটু বাংলাটা পড়ে আসবো যে আমরা কি পড়লাম, দেখি মিলছে কিনা। এটা হচ্ছে এস্ত্রাদা এক্সটাউরবানা প্রিন্সিপালে, এইটা হচ্ছে প্রধান শহরতলির রাস্তা, এটি হাইওয়ের মতো হলেও কিছু পার্থক্য আছে। কারেজ্জাতা সেপারাতা মানে এসপার্তি ট্রাফিকো দ্বারা দুইটাই সেপারাতা করে কারেজ্জাতা। ইনক্রোচো আ লিভেলো স্পালসাতি, এখানে কোনো সমতল মোড় থাকে না, সব মোড়ই আলাদা স্তরে ফ্লাইওভার থাকে। আর ইয়াদি সস্তা, যেটা বলছি পিয়াজ জলাদি সস্তা, এখানে সস্তা করা যায়। পার্থক্য যেটা সেটা এইটা,
যে কার্তেল্লি আফন্দ ব্লু, অর্থাৎ এই এস্ত্রাদা এক্সটারবানের কার্তেল্লি বা এই যে ব্যানার, এটা থাকবে ফন্দ ব্লু, আর মাসিমো গতি থাকবে 110 কিলোমিটার ঘন্টায় আর কি। তো এই দুইটা হচ্ছে পার্থক্য। তো আমরা এটা একটু দেখলাম, একটা শিট প্লাস ছবিগুলোও দেখলাম। তো মোটামুটি কি আমরা বুঝছি? আমরা কি কুইজে চলে যেতে পারবো? হ্যাঁ ভাই অবশ্যই। আমি চাইছিলাম আপনাদের ইতালিয়ান একটু পড়াইয়ে বুঝাই দিতে, কিন্তু এইটা পড়াইতে গেলে তো অনেক সময় লাগবে, বা আপনারা হয়তো বা অনেক বিরক্ত বোধ করতে পারেন না বুঝলে। এই জন্য আমাদের সময় প্রায় আধা ঘন্টা শেষ হয়ে গেছে, একটা টপিক্সের এখনও কুইজ বাকি আছে। তো আমরা একটা কুইজে চলে যাব, তারপর আর একটা টপিক্সে যদি সময় থাকে ইনশাল্লাহ আমরা যাব। আচ্ছা, তো আমরা আজকে যে টপিক্সে আগাবো সেটা হচ্ছে এস্ত্রাদে এক্সটারবানে প্রিন্সিপালি আউতো এস্ত্রাদে। তো আজকে আপনাদের বেরো ফালসো কুইজগুলো আমি পড়াবো, কালকে রিয়েদ ভাই আপনাদের সম্পূর্ণ করেই সব কুইজগুলো পড়াবে। তো আমার ছবিটা কি আপনি দেখতে পাচ্ছেন সবাই, যে ছবিটা আমি বের করছি? হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যায়। ভাইয়া। যারা আগের আলোচনায় আমাদের পিডিএফ বই থেকে না বুঝছেন, এখন ইনশাল্লাহ ভালো করে বুঝে যাবেন, কারণ এখন আমরা সুন্দর করে যে স্লাইডগুলো বানাইছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, পাশাপাশি আমরা দুইটা রাস্তা এখানে আনছি। এটা হচ্ছে আমাদের এস্ত্রাদা এক্সটারবানে। এইটা দেখেন, এই যে আমাদের ফন্দো ব্লু, অর্থাৎ এইটা দেখে বুঝবো যে এইটা আমাদের এস্ত্রাদা এক্সটারবানের শুরু, এটার কালার হচ্ছে ব্লু। আর এইটা হচ্ছে ফন্দো ভের্দে, এইটা হচ্ছে আউতো এস্ত্রাদা। দেখেন দুইটারই, আর এইটা হচ্ছে স্পার্তি ট্রাফিকো, এই একটা কারের জাতা, এবং এই পাশে এই একটা কারের জাতা। ধরেন এই দুইটা কারের জাতা, মাঝখানে এই দুইটা কারের জাতারে রোড ডিভাইডার হিসেবে ভাগ করছে স্পার্তি ট্রাফিকো, এইটার নাম হচ্ছে স্পার্তি ট্রাফিকো। দেখেন আমাদের কুইজে বলবে যে একটা কুর্সিয়া থাকবে যাওয়ার জন্য, না, এই দুইটা কুর্সিয়াই আমাদের সেন্সো উনিকত হবে, যে এই দুইটা কুর্সি একদিকে যাওয়ার জন্য থাকবে। আর এই পাশে যে দুইটা কুর্সিয়া, এই দুইটা কুর্সিয়াই আমাদের আসার জন্য থাকবে। অর্থাৎ একদিকে যাওয়ার জন্য আর একদিকে আসার জন্য দুইটা কুর্সি আমাদের থাকবে এই উভয় রাস্তায় একই কথা। দেখেন এইটা হচ্ছে স্পার্তি ট্রাফিকও আমাদের, এই যে একটা কুর্সি কারের জাতা, এই কারের জাতায় দুইটা কুর্সি থাকবে, এদিকে হচ্ছে যাবে, এদিকে যাবে। আর এই পাশে যে মোড়টা থাকবে এই স্পার্তি ট্রাফিকর যে পাশেরটা, এই পাশে ধরেন আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি দুইটাই আমাদের দুইটা কারের জাতা থাকবে, এবং মাঝখানে স্পার্তি ট্রাফিকও দ্বারা এই কারের জাতাকে বিভক্ত করবে, এবং উভয় দিকে যাওয়ার জন্য দুইটি কুর্সিয়া থাকবে। এবং আমাদের এই এস্ত্রাদা এক্সটারবানের প্রিন্সিপালের এই কালার থাকবে ব্লু, এবং আউতো এস্ত্রাদার কালার থাকবে কি ভের্দে। দেখেন এখানে লেখা আছে কারের জাতা সেপারাতে ডিভিদে, অর্থাৎ এটা কারের জাতাকে কি করে, ভিন্ন করে, সেপারাতা করে, মানে আলাদা করে। মাক্সিমা মানে মাসিমা ভেলোচিতা 110 কিলোমিটার all'ora, মানে ঘন্টায় 10 কিলোমিটার আমরা চলতে পারবো এস্ত্রাদা এক্সটারবানে প্রিন্সিপালে। আর কার্তেলো ব্লু, এই যে কার্তেলো ব্লু থাকবে, এইটাই আসি, কারের জাতা সেপারাতা থাকবে, এবং কি থাকবে মাসিমো 130 কিলোমিটার, তাহলে এইখানের গতিসীমা হচ্ছে 130, আর এইখানের গতিসীমা হচ্ছে 110। এইটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা হচ্ছে ভিন্ন। আর এইখানের কালার হচ্ছে আমাদের ভের্দে, আর এইখানের কালার হচ্ছে ব্লু। ঠিক আছে, দেখেন এই যে আমাদের এই রাস্তা থেকে বের হয়ে যাওয়ার জন্য এইটা হচ্ছে কোর্সিয়ে দি ডেচেলারেশিওনে, এই যে এই পাশে হয়তো বা আছে যে ঢোকার জন্য কোর্সিয়ে দি আচেলারেশিওনে, যেটা আমরা আগে পড়ছি। আচ্ছা, তারপরে বলছে কি দেখেন, রেগোলা দি অরা নিয়েন্তি ইনক্রোচো রাজো, অর্থাৎ এই রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হবে না, অর্থাৎ বাম দিকে ডান দিক থেকে কোনো গাড়ি মুখোমুখি আসবে না। অবশ্যই যদি আসতে হয় লেভেলো স্পালসাতি, মানে উপর দিয়ে আসবে। যাই হোক, তারপরে আসি, তাহলে আমাদের কুইজ শুরু। সিয়ামো প্রন্তি, আমরা প্রস্তুত কুইজ করার জন্য? Sì, siamo ব্রাভো, pronto. সিয়েতি ব্রাভি, বা বেনে andiamo allora। প্রথম যে কোশ্চেনটা আমাদের ভেরো, আমরা দেখি কি লেখছে এখানে। লে এস্ত্রাদে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে সোনো আ কারেজ্জাতে সেপারাতে, অর্থাৎ এক্সট্রা উরবানে প্রিন্সিপালের কারেজ্জাতাগুলো সেপারাত, আলাদা, যে এসপার্টি ট্রাফিক দ্বারা। তাহলে কথাটা কি সত্য না? Sì, è stato vero. হ্যাঁ, এই জন্য আমাদের কথাটা বেরো, আমরা পড়ে আসছি। দেখেন এই যে চিত্রের মানে পিছে দেওয়া আছে, এই যে স্পার্টি ট্রাফিকো দ্বারা এই যে কারেজ্জাতাকে ভাগ করছে, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ ভাই। আচ্ছা, নিচের তারপরে কোশ্চেনটা দেখি। এখানে বলছে, যদিও নাম্বারটা আসলে এদিক সেদিক আছে, আমাদের নাম্বার দিক খেলার দরকার নেই, আমরা কুইজটা দেখি। লাউতো এস্ত্রাদা, এই হাইওয়ে রাস্তাটা এ আকারের জাতে ইন্ডিপেন্ডেন্টি, মানে পৃথক বা আলাদা। আউতো এস্ত্রাদার কারের জাতাটা আলাদা,
অসেপারাতে মানে আলাদা করা হয়, দ্য এসপার্তি ট্রাফিকো বা রোড ডিভাইডার দ্বারা আলাদা করা হয়। তাহলে কুইজটা আমাদের ভেরো না? হ্যাঁ হ্যাঁ বেরো। ধন্যবাদ, কারণ আমাদের ভেরো দেওয়া আছে, শুধু আপনাদের বোঝার জন্য আমি রেসপন্সটা চাইতেছি। যারা না বুঝবেন অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, তারপরে কুইজটা ফালসো কেন ফালসো হলো সেটা আমরা দেখব। আর প্রত্যেকটা কুইজই ফালসো হওয়ার জন্য একটা শব্দ থাকবে যেটা আমাদের খুঁজে বের করতে হবে। এইটাই ইন্টেলিজেন্টদের কাজ, যে কোন শব্দের কারণে কুইজটা ফালসো হলো। আচ্ছা দেখি আমরা। Le strade extraurbane principale possono essere un unico carreggiata. আচ্ছা, আমরা দেখলাম যে প্রত্যেক দিকেই দুইটা কারেজ্জাতা আছে, এইখানে দেওয়া আছে উনিকো, তো এই উনিকো মানে এক, তাহলে এই কথাটার কারণে কুইজটা কি হয়ে গেল? ফালসো। উনিকো তো হবে না, এক। আবার এই কুইজটা দেখি, দেখেন এইখানে আমি আগেই বলে দিই, এখানে এই সোলো করার কারণে কুইজটা ফালসো, এই সোলো উনিকো। আচ্ছা আমরা পড়ি তারপর দেখি। লে এস্ত্রাদে এক্সট্রাউরবানে প্রিন্সিপালে, এই প্রধান শহরের যে রাস্তাটা বা অতিরিক্ত সড়কের রাস্তাটা, আন্নো তাদের আছে উনা সোলা কোর্সিয়া, শুধু একটা কোর্সিয়া পের অন্নি সেন্সো দি মার্সা, প্রত্যেক দিক যাওয়ার জন্য। তো একটু আগে আমরা শিখছি যে প্রত্যেক দিক যাওয়ার জন্য দুইটা কোর্সিয়া আছে, এক একটা কারেজ্জাতা, আর এখানে বলছে একটা কোর্সিয়া আছে, তাহলে কথাটা কি ফালসো না? একটু জি। একটু আপনাদের সাড়া দিতে হবে না, নয়তো আমি বুঝবো না যে আপনারা বুঝছেন কি না। আচ্ছা তারপর আসি 5 নম্বর কুইজে। লা এস্ত্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালে ননা ইনক্রোচো a raggio nei che attraversano। দেখেন আপনাদের বলছিলাম এখানে লিভেলো স্পালসাতি আছে, মানে উপর দিয়ে অতিক্রম করবে, মুখোমুখি যে ইনক্রোচো রাজো মানে রাস্তার মোড় বা একাধিক রাস্তার মুখোমুখি সংযোগ, এইটা নাই। তাহলে কথাটা কি সত্য বলছে না? হ্যাঁ ভাই। হ্যাঁ, এই জন্য কুইজটা আমাদের ভেরো। তারপরে আসি। নেলে এস্ত্রাদে এক্সট্রাউরবানে প্রিন্সিপালে, এই প্রধান অতিরিক্ত শহরের রাস্তাটা সিপসসনো, এগুলা হতে পারে বা এগুলা খুঁজে পাওয়া যেতে পারে। সিপসসনো তোরবার, এই তোরবারে তো খুঁজে পাওয়া, এটা খুঁজে পাওয়া যেতে পারে ইন্টারসেসিওনে ইনক্রোসো আর লেভেল্লো স্পালসাতি, এই লেভেল্লো স্পালসাতি বা ফ্লাইওভার খুঁজে পাওয়া যেতে পারে। তাহলে কথাটা সত্য না? আমাদের ফ্লাইওভার আছে না? ভাই আসল সাথী আছে। হ্যাঁ, আশপাশ সাথে আছে, এই জন্য বেরো। আমরা সবাই একটু বলবো, কারণ সবারই বোঝা দরকার। হ্যাঁ, লাউতোস্ত্রাদা নন ইনক্রোচা রাজো, আউতোস্ত্রাদায় এই ইনক্রোচা রাজো নাই, যেটা মুখোমুখি কি করবে আমাদের সংযোগ হবে লাত্রা বেরসানো। তাহলে এটাও ভেরো, কারণ এটা মুখোমুখি সংযোগ ভেরো। নাই। আচ্ছা, কারণ এটা হচ্ছে উপর দিয়ে সংযোগ, নিচ দিয়ে সংযোগ, যেটা ফ্লাইওভার হিসেবে আমরা চিনি। তারপরে নেলে এস্ত্রাদে এক্সট্রাউরবানে প্রিন্সিপালে নন ভি সোনো কুরবে নে দোসি, এটা ফালসো। অর্থাৎ বলছে এস্ত্রাদা এক্সট্রাউরবানে কোনো বাঁকাও নাই রাস্তার, কোনো দোসিও নাই, মানে উপরে যাবে আবার নিচে নামবে। দোসি জিনিসটা কি? যেটা হচ্ছে প্রথমে আমাদের সেগইতে সালিতা, অর্থাৎ আগে পাহাড়ের দিকে উঠতে হবে আবার পাহাড় থেকে নামতে হবে। এটা আমরা যখন দ্বিতীয় অধ্যায় যাব, পেরিকলের অধ্যায়, তখন আমরা দস্য সম্পর্কে ভালো করে চিনব। তো বলছে এই রাস্তায় দস্যও নাই, মানে উপরে ওঠা লাগবে না, এবং কুরবাও নাই, মানে মোড় বা বাঁক নাই। না, সব রাস্তায় দস্যি বা কুরবা বা বাঁক থাকতে পারে, ইতালিতে একটা পাহাড়ি দেশ থাকতেই পারে। তাহলে এই ক্ষেত্রে বলছে নাই, এজন্য ফালসো। হ্যাঁ, তারপরে আসি। এই যে আমাদের রাস্তার একটা দেখছেন, যদি আপনারা এখনো না বুঝেন, দেখেন এইটার নাম হচ্ছে এসপার্তি ট্রাফিকো। আচ্ছা আমি একটু কালার লাল দিই যাতে আপনাদের চোখে ভালো পড়ে। আর এইটা হচ্ছে আমাদের এই কারেজ্জাতা, আর এই এক এক দিকে যাওয়ার জন্য দুইটি কোর্সিয়া, এইটার নাম হচ্ছে কোর্সিয়া, দুইটি কোর্সিয়া থাকবে। আর এইখানে এই যে দেখেন, এইটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারেসিওনে হতে পারে, যাক এটা হচ্ছে কোর্সিয়া দি আচেলারেসিওনে হতে পারে। যাক তারপরে আসি। আর এই দেখেন এই যে ফন্দো ভেরদে মানে এটা আউটোস্ত্রাদা। আচ্ছা তারপরে আসি, কি বলো প্রশ্নটা? Le strade extraurbane principale sono provviste di corsie di accelerazione per ingresso। বলছে যে এই রাস্তায় প্রবেশ করার জন্য corsie di accelerazione থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, রাস্তায় প্রবেশ করার জন্য corsie di accelerazione থাকবে, কথাটা বেরো, যেটা আমরা শিখে আসছি কিছুক্ষণ আগে, যে এই আউটোস্ত্রাদায় বা হাইওয়ে রাস্তায় ঢোকার জন্য আমাদের গতি বাড়িয়ে এই কোর্সিয়ে ঢোকার জন্য একটা কোর্সিয়া থাকবে, তার নাম হচ্ছে কোর্সিয়া দি আচেলারেসিওনে। আচ্ছা, l'autostrada è dotata di speciale corsie per ingresso e uscita dei veicoli। আবার বলছে আউটোস্ট্রাদা থেকে বের হয়ে যাওয়ার জন্য একটা কোর্সিয়া থাকবে, যে উশিতা, এই যে উশিতা মানে বের হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে কোর্সিয়া দি ডিসেলারেশন, এই কথাটাও বেরো। আচ্ছা আমার পড়ানো কি একটু তাড়াতাড়ি হয়ে যেতেছে, আপনারা বুঝতেছেন?
সবাই? ঠিক আছে ভাই, ঠিক হ্যাঁ আছে। ভাইয়া ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। না বুঝলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, কারণ আমার এইখানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝানো। যদি আপনারা না বুঝেন তাহলে আমার এই কষ্টটাই বৃথা। যাই হোক, l'uscita dei veicoli dalle autostrade avviene tramite corsie di decelerazione, বলছে এই রাস্তা থেকে বের হয়ে যাওয়ার জন্য corsie di decelerazione ব্যবহার করা হয়। এই যে l'uscita বের হয়ে যাওয়ার জন্য del veicoli এই গাড়িগুলো de autostrada এই হাইওয়ে রাস্তা থেকে avviene tramite মাধ্যমে corsie di decelerazione এই গতি কমানোর corsie দিয়ে বের হয়ে যেতে হয়। কুইজটা এই কারণে বেরো। তারপরে আসি, le strade extraurbane principali sono dotate di apposito area di sosta, যেটা আমরা দেখছি যে একটা আরিয়া দি সস্তা আছে যেখানে পার্কিং করা হয়, 24 ঘন্টা রাখা যায়। এই যে একটা জায়গা ধরেন এটা আরিয়া দি সস্তা, এইখানে যদি গাড়ি কোনো ড্রাইভার ক্লান্ত হয়ে যায় অথবা কেউ অসুস্থ হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, যে কারণে আমাদের যদি কোর্সিয়া দি এই যে কোর্সিয়ার পাশে এটা ঢোকার জন্য আমাদের অনেক কুইজ বলবে যে এখানে কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন লাগবে, কোর্সিয়া দি বের হয়ে যাওয়ার জন্য কোর্সিয়া দি অ্যাক্সেলারেশন লাগবে না, এখানে আমাদের রাস্তার পাশেই আমরা ঢুকতে পারবো সহজেই। আচ্ছা, এই কারণে কুইজটা বেরো। L'autostrada deve essere, এটা অবশ্যই হতে হবে lateralmente recintata, অর্থাৎ বেড়া দেওয়া থাকবে। দেখেন এই যে আপনারা বেড়া দেখতেছেন, অর্থাৎ autostradaর পাশে অবশ্যই হতে হবে বেড়া, recintata, এই জন্য কুইজটা বেরো। আচ্ছা, এখন আমরা দেখব le strade extraurbane principali sono segnalate da cartelli stradali di inizio o di fine, যদিও এইটা ইনিসিও ফিনে না, যেটা আমরা শিখে আসছি। আমরা একটু উপরে দেখি যে এস্ত্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালের একটা কার্তেলও দেওয়া থাকবে যেটা দ্বারা বুঝবে শুরু শেষ, যেমন এইটা দিয়ে বোঝায় এটা শুরু। আবার এইটা যখন শেষ হবে, আমি আবার একটু বুঝাই যে এই এস্ত্রাদা এক্সট্রাউরবানের শেষ তখন এরকম একটা বাররা দেওয়া থাকবে। আবার এইটা যখন শেষ হবে এই রাস্তাটা তখন এইরকম একটা বাররা দেওয়া থাকবে, তার মানে এটা শেষ। আচ্ছা, তারপরে যাই। আচ্ছা, le strade extraurbane principali sono contraddistinte da segnaletica verde, বলছে এই strade extraurbane principale কালার হবে ভের্দে। দেখেন এইখানে এই যে ব্লু, কিন্তু কইছে ভের্দে, ভের্দে হবে autostradaয়, এই কারণে ভুল বলছে, মানে যেটা হবে ব্লু সেটা বলছে ভের্দে। যাই হোক, তাহলে এই কারণে কুইজটা ফালসো। এই দেখেন এইখানে বলছে le strade extraurbane principali sono contraddistinte, মানে বৈশিষ্ট্য বা সাইনবোর্ড হবে সিনালে ভের্দে, এই ভের্দে বলার কারণে কুইজটা ফালস হয়েছে, কারণ এটা হবে ব্লু। এই যে দেখেন আপনাদের সামনে আছে ব্লু। আচ্ছা, le strade extraurbane principali devono essere dotate di pannello messaggio variabile, অর্থাৎ এইটা আমাদের strade extraurbane থাকবে না, এটা থাকবে autostradaয় একটা মনিটরের মতো রাস্তার মাঝখানে, যে 100 কিলোমিটার দূরে 200 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা যানজট আছে, তুমি এই রাস্তা থেকে বের হয়ে অন্য রাস্তায় যাও তাড়াতাড়ি যেতে পারবা, সেটা থাকবে autostradaয়। এটা বলছে যে strade extraurbane থাকবে, এই জন্য কুইজটা ফালসো। আচ্ছা, এখন গতিসীমা নিয়ে ভাইয়া ওই কোর্সটা আরেকটু বোঝাবেন এইটা দয়া করে। 24 নম্বরটা। 24-এর উপরটা ভাইয়া। আচ্ছা, এইটা না, le strade extraurbane principali è contraddistinte da segnaletica verde, বলছে যে strada extraurbane principaleর যে সাইনবোর্ড থাকে এই সাইনবোর্ডের কালারটা সবুজ। সাইনবোর্ডের কালারটা কি সবুজ হবে না ব্লু হবে, তুমি বলো। এটা ভুলই হবে, কারণ শুধু autostrada ওটা থাকে হচ্ছে ভের্দে। ব্রাভো, এই কারণেই ভুল, মানে কুইজটা ফালস হয়েছে। এই জায়গায় ভের্দে কইছে কিন্তু রাস্তা কইছে strada extraurbane principale, কিন্তু এখানে হবে হলো ব্লু, এই কারণে কুইজটা ফালসো। এই তো বুঝতে পারছো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, তোমাকেও ধন্যবাদ। আচ্ছা, তারপর আসি sulla strada extraurbane principale è consentito, অনুমতি আছে circolare alla velocità, গতিতে massima di 130 কিলোমিটার all'ora। এখন দেখেন এই strada extraurbane principale এর গতিসীমা আপনারা বলেন তো কত? 130 ভাই, এখানে হবে 110, সম্পূর্ণ হ্যাঁ, ফালসো। ব্রাভো ব্রাভো। 110। হ্যাঁ, 110 হবে, কিন্তু বলছে 130, 130 হচ্ছে autostrada না, এই কারণে কুইজটা ফালসো। আচ্ছা, তারপরে আসি sulla strada extraurbane principale, এই প্রধান শহর রাস্তায় কনসেন্টিত অনুমতি আছে চিরকুলারে চলাচল করা alla stessa velocità, মানে একই গতি, massima prevista, যেটা প্রত্যাশা করা হয় per l'autostrada, মানে দুই রাস্তার গতি একই, বা autostrada 130 কিলোমিটার গতিতে চলতে পারে, সেটা আমাদের strada extraurbane principale চলতে পারে। কথাটা কি সত্য না ভুল? মিথ্যা। হ্যাঁ, কারণ হচ্ছে এই autostrada 130 আর strada extraurbane 110, তাহলে একই হইলো, আর এখানে বলছে একই গতিতে চলতে পারবে,
তাহলে এই কারণে এই যে সমান সমান গতিতে চলতে পারবে গাড়ি না, তাহলে এই কারণে কুইজটা ফালসো। আচ্ছা ভাইয়া আমি দুঃখিত, খালি বারবার প্রশ্ন করি, ওই প্রশ্ন আর একটু বুঝান ভাইয়া। আচ্ছা এই যে দুইটা গতি তোমারে আমি প্রশ্ন করবো তাই তুমি বুঝবা। আচ্ছা এই আউটোস্ট্রাদার গতি কত, সর্বোচ্চ গতি বলো? আউটো স্যার 130, আর এস্ট্রাদা এক্সট্রা উরবানে কত? 110। এইখানে বলছে দুই রাস্তা, মানে এই দুই রাস্তার গতি সমান, বা এই আউটোস্ট্রাদার যে গতি আছে এস্ট্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে চাইলে ওই 130 পর্যন্ত যাইতে পারে। তাহলে কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। এই তো তোমারটা তুমি বলছো, ধন্যবাদ। আচ্ছা তারপরে আসি। Nella strada extraurbane principale possono circolare solo alcune categorie di veicoli a motore। সত্য কথা, কারণ এই রাস্তায় কিন্তু সব ধরনের গাড়ি যাইতে পারবে না। যেমন কোয়াড্রোচিকলি লেজ্জেরি যেটা আছে হালকা, সেটা যেতে পারবে না, আমরা দেখে আসছি। ঘোড়ার গাড়ি যাইতে পারবে না এই রাস্তা দিয়ে। এরপরে মোটরসাইকেল যেটা 150 সিসির নিচে সেটা যাইতে পারবে না। এটাই বলছে যে নেলা এস্ত্রাদা এক্সট্রোবান প্রিন্সিপালে পসনো চিরকুলারে চলাচল করতে পারে সোলো শুধু। দেখেন 90% জায়গায় সোলো বলে ফালস হয়, আবার 10% জায়গায় সোলো বললে বেরো হয়। সোলো আলকোনি ক্যাটাগরি মানে বিভিন্ন ক্যাটাগরি দে ভেহিকুলের মতরে, মানে কিছু নির্দিষ্ট ক্যাটাগরির গাড়ি চলতে পারবে যাদের গতি এই রাস্তার সাথে মিলে, এই জন্য কুইজটা বেরো। আচ্ছা নন তুত্তি তিপি দি ভেহিকুলি, সব ধরনের গাড়ি পসনো চিরকুলার ইন আউটোস্ট্রাদা। ঠিক আছে, বলছে সব ধরনের গাড়িগুলোই আউটোস্ট্রাদায় চলতে পারবে না, একই কথা। তো এই জন্য বেরো, কারণ সব ধরনের গাড়ি যাইতে পারবে না, যেটা বিশেষ বৈশিষ্ট্য বা গতি সম্পন্ন গাড়ি সেই গাড়ি যাইতে পারবে। আচ্ছা সবাই কিন্তু প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু আমি বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা। যেমন ধন্যবাদ জনিকে যে বারবার প্রশ্ন করতেছে, তার মানে মনোযোগ আছে হ্যাঁ ক্লাসে। নেলে আউটোস্ট্রাদে পসনো চিরকুলারে, আউটোস্ট্রাদায় চলতে পারে সোলোলে আউটোভেত্তুরা। আচ্ছা আউটোভেত্তুরা বলতে প্রাইভেট কার, এই যে প্রাইভেট কার দেখেন, আপনি দেখেন এইখানে একটা প্রাইভেট কার আছে, আবার এইখানে যে এইটা কিন্তু একটা ফুরগনে বা একটা মালটানার গাড়ি। তো এইখানে কইলো কি যে এই রাস্তায় শুধু প্রাইভেট কার চলতে পারবে, কিন্তু কথাটা ফালসো না, এই রাস্তায় সবই চলতে পারবে যদি গতির সাথে মেশে। আচ্ছা তারপরে nelle autostrade possono circolare solo le auto veicoli, শুধু আউটো ভেহিকুলি যাইতে পারে না। আউটো ভেহিকুলি হচ্ছে কি, যেমন হইতে পারে আউটো ভেত্তুরা, হইতে পারে আউটোবুস, হইতে পারে আউটো কারি, হইতে পারে আউটো সন্দাতি, হইতে পারে আউটো কারাবান, মানে এই গাড়িগুলাই যাইতে পারবে না। এখানে মোটরসাইকেলও যাইতে পারবে, ঠিক আছে, যেটার গতি 150 সিসির বেশি, এই কারণে কুইজটা ফালসো। আচ্ছা দেখেন এইখানে বলছে এই গাড়িগুলো এই রাস্তায় চলা নিষেধ, মানে সাইকেল অর্থাৎ ত্রিচিকলি মোটরি। তো প্রশ্নে আসি, sulle strade extraurbane principale i ciclomotori possono transitare, অর্থাৎ চিক্লোমোটরিগুলো চলতে পারে রাস্তায় না, তাহলে এই কুইজটা ফালসো, কারণ চিক্লোমোটরি এইটা চলতে পারবে না। আচ্ছা আমাদের সময় বেশি নাই, 10 মিনিট আছে। ভাবছিলাম দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের ব্যাপক আকারে বোঝানোর কারণে দুইটা বিষয়ে যাব না, কালকে হয়তো রিয়াদ ভাই বাকিটা বুঝাবে। La autostrada può comprendere piste ciclabili, বলছে আউটোস্ট্রাদায় এই পিস্তা চিকলেবলে সাইকেল চালানোর জায়গা থাকে, ঠিক আছে। এটা কি আমরা কোথাও দেখছি যে আমরা বুঝলাম ব্যাখ্যা, এখানে সাইকেল চালানোর জায়গা আছে বলেন তো? না ভাই না। না একেবারেই না। আচ্ছা তাহলে এই কারণে কুইজটা ফালসো। Nelle autostrade possono circolare tutti i tipi di motocicli, বলছে সব ধরনের মোটরসাইকেলের রাস্তায় চলতে পারবে না, খালি 150 সিসির বেশি সাইকেলে চলতে পারবে, আর এখানে বলছে সব ধরনের, এই জন্য ফালসো। আচ্ছা nelle autostrade possono circolare tutti i tipi, এটা পড়লাম, এটা ফালসো। তারপরে আসি, nelle autostrade possono circolare i ciclomotori, অর্থাৎ চিক্লোমোটরি বলতে এইটা চলতে পারে e i motocicli con cilindrata fino a 125 centimetri, অর্থাৎ এখানে বলছে যে সর্বশেষ 125 সিসির সাইকেলগুলো চলতে পারবে মোটরসাইকেলগুলো, কিন্তু আমরা পড়ে আসছি 150 সিসি, এর নিচে চলতে পারবে না, এই জন্য কুইজটা ফালসো। আচ্ছা 21 নম্বর যেটা আছে, i motocicli con cilindrata di almeno 150 সেন্টিমিটার কুবিচি possono circolare in autostrada, কথাটা বেরো যে এই মোটরসাইকেলটার যেটার গতি 150 সিসি সেইটাই চলতে পারবে, বাকি চলতে পারবে না, এর উপরের গতি চলতে পারবে, তাহলে কথাটা সত্যই জন্য বেরো। Sulla strada extraurbane principale i quadricicli leggeri possono transitare, বলছে কোয়াড্রোচিকলি লেজারি, কোয়াড্রোচিকলি মানে চার চাকার যে হালকা গাড়িটা, এটা চিক্লোমোটরের মধ্যে পড়ে, এটা তার এখানে চলতে পারবে না, এখানে বলছে চলতে পারে, এই জন্য ফালসো। আচ্ছা
le macchine agricole, এই যে এইটা হচ্ছে macchine agricole, non possono circolare in autostrada, এটা বেরো, কারণ এইটা হচ্ছে কি আমাদের autostradaয় চলতে পারবে না। তাহলে আমাদের কুইজগুলো মোটামুটি শেষ। দেখেন কি লেখা আছে, প্রন্তি per le esame, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আচ্ছা, আমি যে কুইজগুলো পড়াইলাম আপনারা কি সব বুঝছেন? Sì, ho pronto. আচ্ছা, আমাদের তো সময় কম, এই জন্য একটা বিষয় আমরা আজকে শেষ করলাম, যে কোনটা আউতোস্ত্রাদা ও এস্ত্রাদা এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। যদিও কথা ছিল যে আমরা পাশ্চাত্য লেভেলটাও পড়াবো, পাশ্চাত্য রেল লাইনটা, কিন্তু রেল লাইনে বুঝাইতে আরও 1 ঘন্টা আমার সময় লাগবে, কিন্তু এত সময় তো আমাদের নাই। এখন আপনাদের কাছ থেকে আমি বিভিন্ন প্রশ্ন করব, যে আপনারা কোন বিষয়টা বুঝছেন, কোন বিষয়টা বুঝেন নাই, সেটা আমাকে বলবেন। তো এখন প্রশ্ন করেন, আমি এক এক করে ছবি মানে উপরে যাই, ছবি থেকে আপনারা প্রশ্ন করেন যে ভাই এইটা বুঝি নাই। আপনাদের 10 মিনিট সময় দেওয়া হলো, আমি নাকি আপনাদের সময়ই দেই না, এই জন্য আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম। বলেন কে কোনটা বোঝেন নাই, এক এক করে প্রশ্ন করেন। ভাইয়া ওই 2 রাস্তা মাঝখানে ওটা জানি কি বলে ওটা ভাইয়া ভুলা যায় আমি ও, বারবার, এটা এটা একটু তোমার আমরা একটু মুখস্থ বল করতে ভালো হবে। হতো। এটার নাম হচ্ছে Traffico. আচ্ছা, একটু কঠিন যদিও, দেখেন এইটার নাম হচ্ছে এসপার্তি ট্রাফিকো। এই যে এসপার্তি ট্রাফিকো, ইংলিশে বলে রোড ডিভাইডার, মানে রাস্তাকে ভাগ করে। ধন্যবাদ ভাইয়া। তারপর আমি পৃষ্ঠা উল্টাইতে থাকবো, আপনারা আমারে প্রশ্ন দেখবেন আর ফালসো বা মানে প্রশ্ন বলবেন, হ্যাঁ। তাহলে এই কুইজটা বেরো থাকার কারণে বলছে লেস্তাদা প্রিন্সিপালে সোনো কারেজাতা সেপারাদা, কারেজাতা ভিন্ন থাকে এই জন্য। আচ্ছা, আপনার যদি প্রশ্ন না করেন আমি তো বুঝাইতে আসলে পারবো না যে কোথায় আপনারা বুঝেন নাই। তার মানে আজকে ক্লাসটা সবাই আপনারা সুন্দর বুঝছেন না, কারো কোনো প্রশ্ন নাই? ভাইয়া নিচে একটা প্রশ্ন দেখতে বুঝে নাই। বুঝি নাই, কে বললেন, কি বললেন? নিচে একটা প্রশ্ন আছে, নিচের দিকে। আচ্ছা, কোন প্রশ্নটা আমাকে একটু দয়া করে বইল। একটু মনে আছে প্রশ্নের প্রথম লাইনটা? হ্যাঁ ভাইয়া, ওই যে যেটা আর কি আউটস্টার আর এক্সট্রা বানা প্রিন্সিপালে এই দুটার আর কি সমান দিকে চলার জন্য আর কি একটা খেয়াল করেছিল, এইটা আর কি। এখন এইভাবে তো আমি তোমারে বুঝাইতে পারবো না যে কোন প্রশ্ন তুমি আসলে খুঁজছিলা। কিছু বলার জন্য নাম্বারটা মনে রাখবেন বা লেখা রাখবেন, তাহলে হ্যাঁ, আপনারা পরে বলতে পারবেন যে আপনার নাম্বার তোমার কোথায়। প্রথম এক ক্লাসে বলছিলাম যে কোনো প্রশ্ন করার জন্য অবশ্যই ভাইয়া অবশ্যই বলো বলো, তোমাদের আজকে প্রশ্নের জন্য ভাইয়া যে একেবারে লাস্ট আছে না, লাস্টের কুইজটা বুঝে নেই একেবারে লাস্টে। লাস্টের উপরটা। ধন্যবাদ তোমাকে বলার জন্য। দেখি কোনটা তুমি আরে বুঝলে। এইটা যে মোটরসাইকেল গিয়েছে এইটা এখানে। একেবারে লাস্টে আচ্ছা, এটা আমি উপরে না ভাই, এটা উপরে আছে। ঠিক আছে, আমি সোবাহানের কুইজটা আগে একটু দেখি। একেবারে লাস্টে তো এইখানের উপরে। সোবাহান দেখো কোনটা। হ্যাঁ আর একটু উপরে নেন। আর একটু ভাই এই যে না না, এটা না, আর উপরে। আচ্ছা, সোবাহান একটা ভিন্ন। সোবাহান 21 নম্বরটা। 21 নাম্বার নয়, 14 নাম্বার দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আমরা একটু দেখি সোবাহান এই প্রশ্নটা বোঝে নাই। সোবাহান দিয়ে আমরা প্রশ্ন করব। সুlle strade extraurbane principale, এই এক্সট্রা প্রিন্সিপালে ই কোয়াড্রোচিক্লি লেজ্জেরি, মানে 4 চাকার হালকা গাড়িটা, মানে কোয়াড্রোচিক্লি লেজ্জেরি কোনটা, যেটা ত্রিচিক্লির মধ্যে পড়ে, যেটার গতিসীমা ঘন্টায় থাকবে হচ্ছে 45 এবং মোটরের ক্ষমতা থাকবে হচ্ছে 50 সিসি। এই গাড়িগুলা বলছে এই কোয়াড্রোচিক্লি লেজ্জেরি possono transitare, অর্থাৎ এই গাড়িগুলা আমার এই রাস্তায় চলতে পারে, কিন্তু এই রাস্তার গতি তো 110, মানে কোয়াড্রোচিক্লি লেজ্জেরির গতি হচ্ছে 45, মানে এই গাড়িটা কি এই এস্ত্রাদা এক্সট্রা চলতে পারবে কিনা? সোপান তুমি বলো। না ভাই না, পারবে না, এটা পারবে না, কিন্তু কুইজে কইছে পারবে, এই জন্য ফালছো। এজন্য বলছি। ধন্যবাদ সোবানকে। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে আর একজন যে প্রশ্ন করলো, তুমি একটু খেয়াল করো কোনটা। তোমার প্রশ্ন কোনটা ছিল তুমি একটু দেখো। হ্যাঁ ভাই একটু উপরে। আমাকে এই যে এইটা এইটাই 28 নম্বরটা। তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। আচ্ছা, আমি 28 নম্বরটা আরেকবার বুঝাবো, দেখো। এখানে কি বলছে, সুল্লা এস্ত্রাদে এক্সট্রারবানে প্রিন্সিপালে, যেটা এই আমার অতিরিক্ত শহর রাস্তা এ কনসেন্টিত, অনুমতি আছে চিরকুলারে চলাচল করতে, আল্লাহ এস্তেসো ভেলোসিতা, মানে একই গতি, মাসিমা প্রেভেস্তি, মানে যেটা প্রত্যাশা করে প্রে আউতো এস্ত্রাদার যে গতি, সেই গতিতে আমি এস্ত্রাদা এক্সট্রারবানে চলতে পারবো। তো এই আউতো এস্ত্রাদার গতি হচ্ছে 130, আর এস্ত্রাদা এক্সট্রারবানের গতি হচ্ছে 110। তাহলে 110 নিয়ে কি আমি 130-এ চলতে পারবো?
না এইখানে বলছে চলতে পারবো, তো এই কখনোই না। হ্যাঁ এই কারণে ফালসো আর কি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি এটা। আর কোনো কারো প্রশ্ন আছে? ভাই এটা তো একটা মাল বাজার হয়ে যাচ্ছে। মাছ বাজার বলতে বুঝি নাই, আমাদের ক্লাস তো শেষ আছে মনে হয়, আর কয় মিনিট, আর 4 মিনিট আছে। হ্যাঁ ভাই, 1 মিনিট আছে এখানে। হ্যাঁ হ্যাঁ ভাই, আজকের ক্লাস অনেক সুন্দর হয়েছে এবং কি আপনি যেগুলি বুঝাইছেন মোটামুটি সবগুলোই বুঝছি। ধন্যবাদ ভাই। আসলে আমরা চাই আপনাদের আজকে সারাদিনই কিন্তু আমরা আপনাদের কিভাবে একটু সহজ করে বোঝানো যায়, কিভাবে বাংলা থেকে বোঝানো যায়। তো দয়া করে আপনাদের কাজ থাকবে যে আমরা যে শিটগুলো দেই আপনাদের, এই শিটগুলো জি, জি। একটু দেখা, কারণ দেখলেই যে আপনারা সুন্দর করে বুঝবেন। আর আমরা সর্বোত্তকভাবেই আপনাদের পাস কীভাবে করবেন সেটাই আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? জি, আপনাদের তো অসংখ্য ধন্যবাদ ভাই। কারণ আপনারা পাস করলে আমাদের কষ্টটা সার্থক হবে, হ্যাঁ? আপনারা পাস না করলে কিন্তু আমরা সার্থক হতে পারবো না। তো আমি এখন আপনাদের মুখ থেকে, যেহেতু আমাদের সময় কম, আমি চাইছিলাম আরেকটা বিষয়তে যাইতে, আপনাদের মুখ থেকে কোনো কথা আমরা শুনবো যে আপনারা আসলেই আর কি কি জিনিস আপনাদের করলে ভালো হবে। আপনারা একটু ক্যামেরাটা খুলতে পারেন কেউ কথা বললে। আচ্ছা, মনীষ শেখ আমাদের একটা প্রশ্ন করছিল, যদিও আমাদের সময় ছিল না। মনীষ শেখ, তুমি বলো ভাইয়া, কি প্রশ্ন ছিল তোমার? বলতে কি, আমি মানে শব্দ অর্থগুলো যদি সবাই পড়ে, যে যেরকম জিজ্ঞেস করছে প্রশ্ন, মানে যাইতে পারবে, ঠিক আছে, বুঝতে পারে না এগুলো, এই জন্য বলছি যে শব্দ অর্থগুলো সবাই একটু ভালো করে পড়ি, ঠিক আছে, ধন্যবাদ, যাতে ধন্যবাদ। বুঝতে তুমি বোঝার সবার সুন্দর বোঝার একটা জন্য, ঠিক কনসিলিয়া আছে? দিছো। দেখো, আমরা যে ক্লাসটা রাতে হবে আমরা চেষ্টা করি সকালের মধ্যেই এই বা রাতের মধ্যেই শব্দ অর্থগুলো দিয়ে দেওয়া। আমি অবশ্যই শব্দ অর্থগুলো সকাল ভোরেই দিয়ে দিছি, এবং আবার কি করছি, একটা বাংলা পিডিএফ বানাইও দিছি যে এই বিষয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ। তাহলে আমরা মনির ভাইয়ের কথার আতিক মাধ্যমে ভাই একটু কথা বলতাম, হ্যাঁ অবশ্যই বলো, দুঃখিত ভাই। বলো ওই ভাই। লিভেল লোডার ওটা একটু রাস্তার উপর যে লিভেল লোড আছে ওটা একটু একটু বুঝাই দিলে ভালো হইতো ভাইয়া। আচ্ছা, আমি আবার বলি, যেটা আউতো এস্ত্রাদা আছে আর এস্তাদা এক্সট্রা উরবান আছে, এই রাস্তার উপর দিয়ে আর কি ওভার করবে, এটা বলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভার। হ্যাঁ তুমি ঢাকা গেছো না, ঢাকাতে দেখো না রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার গুলো আছে। হ্যাঁ হ্যাঁ তো এই হ্যাঁ হ্যাঁ রাস্তার গতি যেহেতু অনেক বেশি, এটা যে মুখোমুখি সংঘর্ষ হয়, প্রত্যেকটা গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ি লেগে যাবে না, এই জন্য এই হ্যাঁ অবশ্যই। সংঘর্ষটা না হয়ে এটা উপর দিয়ে গাড়ি পাস করবে, নিচ দিয়ে যাবে এই গাড়িটা, আর উপর দিয়ে গাড়ি ওই পাশে যাবে, মানে মুখোমুখি সংঘর্ষ হবে না। এটার নাম হচ্ছে লিভেলো এসফালসাতি, মানে ফ্লাইওভার। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন করছিল মাহবুব রহমান। বলো ভাইয়া, তোমার প্রশ্নটা কি ছিল? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় 3 মিনিট, 1 মিনিট রাখি আমাদের চলে যেতে হবে, 2 মিনিট সময় আছে। বলো ভাইয়া, একটু তাড়াতাড়ি বলো। ক্লাসের যে বিষয়টা না, যে দেখা যাইতেছে প্রত্যেকদিন যে আপনারা যে একটা টার্গেট নেন, এই টার্গেটটা না নিলে কি ভালো হয় না? না, আমরা যদি আমি টার্গেট না মনে নেই, করি এই শোনো আমি টার্গেটের বলি, জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। না এটা হইতে পারে এরকম যে আমরা আর একটু কম করে নিব, কিন্তু টার্গেট না নিলে তো আমরা তোমাদের একটা বিষয় বুঝাইতে পারবো না, বা তোমরাও জানবা না যে কোন বিষয়টা আজকে আলোচনা হবে। ঠিক, কিন্তু ভাই টার্গেটটা মনে হয় একটু বেশি হয়ে যায় আর কি। ধন্যবাদ। তাহলে আজকে দেখো আমরা 2টা বিষয় নিছি টার্গেট, কিন্তু আমরা একটা বিষয় আর কি বুঝাইছি, বাকিটা আবার কালকে আর রিয়াদ ভাই বুঝাবে। ঠিক আছে, টার্গেট তো ইম্পর্টেন্ট না, মেন হলো বোঝা। হ্যাঁ হ্যাঁ, তা আজকে যে বিষয়টা আমি বুঝাইছি তোমরা কি বুঝতে পারো নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি, পুরো ক্লিয়ার ভাইয়া। মনে হয় না যে আমার আর পড়া লাগবে, কার কি লাগবে আমি জানি না, বাট আমার আর পড়া লাগবে না। হ্যাঁ ধন্যবাদ। দেখো জনি কিন্তু অনেক প্রশ্ন করছে, তাই তোমরা প্রশ্ন করবা। আর ধন্যবাদ মাহবুবকে, কারণ আমরা যে টার্গেটটা নিয়ে হয়তো বা তোমাদের কাছে একটু বেশি হয়ে যায়, আমরা আগামী থেকে কম টার্গেট নেব, যাতে আরও কম পড়ান যায়, যাতে তোমরা একটু বেশি বোঝো। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে আর আমাদের কে প্রশ্ন করতে চাই? 2 মিনিট আছে, 1 মিনিট আছে প্রশ্ন করার সময় দেওয়ার জন্য। কেউ আছে কোনো প্রশ্ন করবে? না ভাইয়া, বলতে চাইছিলাম যে বিষয়টা, হুম হুম। যে অনেকে যে ভিডিও ক্লাস করে, যারা কাজে থাকে এরা এই ক্লাসগুলো করতে পারে না। আমরা শুধু যখন অ্যান্সার করবো তখন শুধু মাইক্রোফোনটা অন করে অ্যান্সার করবো, আর বাকি সময়টা আমরা মাইক্রোফোনটা অফ রাখবো। এতে প্রচুর সাউন্ড হয়, পরবর্তীতে ভিডিও ক্লাস দেখতে খুবই বিরক্ত লাগে, যার কারণে কন্টিনিউ করা হয় না ভিডিও ক্লাসটা। ধন্যবাদ। খুব ভালো একটা কনসিলিয়ে দিছে। আমরা এখানে 22 জন আছি, এবং আরও যারা ভিডিও ক্লাসটা দেখবে সবাই আমরা মাইক্রোফোনটা অফ করবো। দেখো, আমি চাইলে সবারই মাইক্রোফোনটা অফ করে দিতে পারতাম, কিন্তু একজন টিচার যখন বুঝায় সে চায় আর কি তার সবাই একটু বুঝুক বা রিপ্লে করুক, এই জন্য। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের সময় হয়তো বা 60 সেকেন্ড আছে, 30 সেকেন্ড পরেই অবশ্য কেটে যাবে। তো আবার তোমাদের সাথে কথা হবে না? ভালো আর সুস্থ থাকো। এখন কারো প্রশ্ন আর আমরা নিতে পারবো না।
ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বোনাস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই নামাজ পড়ো, হ্যাঁ? এশার নামাজটা সুন্দর করে আদায় করো। আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার তাড়াতাড়ি পাতেন্তাটা পাস করাই দাও বা মাথায় বোঝার জন্য একটু জ্ঞান দান করো। ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।